সাধারণ জনতা আমরা যারা আছি আমরা সকলে এই আয়াত সম্পর্কে জানি যে এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে। ওয়াজে নসিহতে মসজিদের মিম্বর থেকে এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়, এজন্য বলেছি প্রসিদ্ধ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জগতের মুখে পাঠিয়েছেন জগৎকে আবাদ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে পাঠিয়েছেন, এই জগৎকে বানিয়েছেন কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। যতদিন আল্লাহ পাক টিকিয়ে রাখার ফয়সালা, ততদিন দুনিয়াটা টিকে থাকবে। মানুষ আসবে যাবে, দুনিয়া থাকবে। আল্লাহ পাক যখন সিদ্ধান্ত নেবেন দুনিয়া ধ্বংস হওয়ার, তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাহলে মানুষের জন্য দুনিয়া, আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য দুনিয়াকে টিকায় রাখবে। যখন মানুষ থাকবে না, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তখন পরকাল শুরু হয়ে যাবে। এই জগতে মানুষ থেকে নিয়ে পশু পাখি পর্যন্ত প্রাণী জগৎ বলতে যত প্রাণী আছে সকলেই জগতের মাঝে একটা মাধ্যমে আগমন করে। গাছপালা, তরুণতা, এগুলো একটা মাধ্যমে জিন্দা হয়, কিন্তু মানুষ জগতের বুকে আগমন করে মাধ্যম ছাড়া। হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক কোনো মাধ্যম ছাড়া নিজ হাতে বানিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বাবা ছাড়া মার মাধ্যমে বানিয়েছেন। এই ছাড়া হযরত হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কুদরতিভাবে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এই ছাড়া জগতের মাঝে যত প্রাণী আছে সকল প্রাণীকে আল্লাহ তাআলা পিতা মাতার মাধ্যমে জগতের মুখে প্রেরণ করেছেন। মানুষ বলেন, অন্যান্য পশু বলেন, সকলেরই কিন্তু মাধ্যমে জগতের মুখে আগমন করে। এটা আল্লাহ পাকের মহা রহমত। আরেকটি বিষয় খেয়াল করেন, মানুষের ভেতরে আল্লাহ পাক প্রকৃতিভাবে এমন এক মায়া, এমন এক দয়া, এমন এক স্নেহ মমতা, এমন এক ভালোবাসা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। নিজের সন্তান কালো হইলেও তার কাছে সবচেয়ে ভালো। কথা বলেন ঠিক কিনা? সন্তান ল্যাংড়া লুনা যা কিছু হোক, কিন্তু মা বাবার কাছে এই সন্তানটা সবচেয়ে প্রিয়। অনেক মা বাবা আছে নিঃসন্তান, তারা আল্লাহ পাকের কাছে একটা আবেদন করে, আল্লাহ আপনি একটা সন্তানদের ল্যাংড়া খোড়া হোক, অন্তত তাকে কিছুক্ষণ দেখি। কথা বলেন ঠিক কিনা? মা বাবার ভেতরে আল্লাহ পাক এই মায়া, এই দয়া মানুষের ভিতরে দিয়েছেন, জিনের ভিতরে দিয়েছেন, অন্যান্য পশু পাখি তাদের মধ্যে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কুকুরের বাচ্চা দেয়, মা কুকুরনি কোত্থেকে দৌড়ে আসা সময় মতো বাচ্চাগুলোকে খাওয়াই যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের সন্তান মানুষের খেদমত করবে, বড় হইলে পুত্র সন্তান চাকরি করবে, পিতা মাতাকে লালন পালন করবে, এই একটা আশা থাকে। কিন্তু কুকুর, জানোয়ার যেগুলো আছে এগুলো এই আশা নাই। সন্তান যখন বড় হয়ে যায়, বাচ্চাগুলো যখন বড় হয়ে যায়, পিতা মাতার সাথে কোনো ভয় পরিচয় থাকে না, তারপরেও তার ভিতরে কি আছে? মায়া আছে। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জন্য, শুকুরের জন্য, বাঘের জন্য, হরিণের জন্য, বন জঙ্গলের প্রাণীর জন্য, পুকুরের মাছের জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে হুকুম করেন নাই। হুকুম শুরু করেছেন মানুষকে, যে তোমার পিতা মাতা তোমাকে যে আদর করে বড় বানাচ্ছে, যে স্নেহ মমতা দিয়ে তোমাকে আদর করছে, এই জন্য তোমার দায়িত্ব তারা যখন বুড়া হবে তাদের সেবা করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا।
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ পাকের হুকুম পালনের পরে আল্লাহ পাক যে মাকসাদে তোমাকে বানিয়েছেন আমাকে বানিয়েছেন তৈরি করেছেন সৃষ্টি করেছেন ওই মাকসাদকে পূরণ করার পরে দুনিয়াতে ও মানুষ দুনিয়ার জগতের মানুষ শুনে রাখো তোমার উপরে সবচাইতে বড় দায়িত্ব হলো ওই মা জননী যে মা জননী তোমাকে আদর সোহাগ দিয়ে বড় বানিয়েছেন ওই বাবা যে বাবা প্রচন্ড গরমে ভ্যান গাড়ি চালিয়ে রিক্সা চালিয়ে কর্ম করে তোমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন যে মা জননী নিজের আরামকে পেছনে রেখে নিজে কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করেছেন তুমি যখন অসুস্থ হয়ে পড়েছ তোমাকে ডাক্তারের কাছে নিয়েছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে তোমার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তুমি মা বাবার সেবা করো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো কথা বলেন এটা আল্লাহ পাকের হুকুম আপনার উপরে আমার উপরে আমরা যারা বয়স্ক আছি অনেকের পিতামাতা ইন্তেকাল করেছে আপনি বলবেন হুজুর আমার পিতামাতা তো ইন্তেকাল করেছেন আমি আর কি সেবা করবো বেঁচে গেলাম কথা বলেন এই ধারণা পোষণ করা এটা গায়রে মুসলিমের ধারণা অমুসলমানদের ধারণা এই ধরনের ধারণা পোষণ করা হায়াওয়ান জানোয়ারের ধারণা পশুত্বের ধারণা এই ধারণা পোষণ করা বাবা মা চলে গিয়েছেন দায়িত্ব বাঁচি নয় বরং দায়িত্ব বেড়ে গেছে বাবা মা থাকলে তো তখন মনে হয় ঘরের মধ্যে বিশাল বড় বৃক্ষ বট গাছ আছে শুয়ে আছেন আর পুরো আল্লাহ পাকের রহমত বাবা মা যখন চলে যায় তখন সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে চলে আসে নিজের দায়িত্ব আসে পরিবারের দায়িত্ব আসে বাবা যা করেছেন জীবদ্দশায় শরীয়ত সম্মত মানবের উপকারে এই ধরনের কাজগুলোকে আগে বাবার দায়িত্ব ছিল এখন সন্তানের দায়িত্ব চলে আসে মানে দায়িত্ব বেড়ে গেল কথা বলেন বাবা বছরে কথা বলেন আলেমুল আমাদেরকে দাওয়াত দিয়ে কথা বোঝার জন্য বলছি আমন্ত্রণ করতেন খাওয়াইতেন এখন আপনার দায়িত্ব আগে তো বাবা করতেন এখন আপনাকে করতে হবে বাবা প্রচুর দান ও খয়রাত করতেন এখন আপনাকে করতে হবে বাবা মসজিদ মাদ্রাসার দিকে খেয়াল রাখতেন এখন আপনাকে করতে হবে বাবা সমাজের কাজ করতেন এখন আপনাকে করতে হবে বাবার সময় বয়সে যারা আছে তাদেরকে ইজ্জত করতেন এখন আপনাকে ইজ্জত করতে হবে তাই দায়িত্ব কমলো না বাড়লো দায়িত্ব বাড়ছে দায়িত্ব কমে নয় দায়িত্ব বাড়ছে আর কোরআনে কি বলেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা তাদের একজন যদি বয়স্ক হয়ে যায় তাদের একজন মা অথবা বাবা ও জগতের মানুষ শুনে রাখো মারা যায় নাই তারা এখনো বয়োবৃদ্ধ হয়ে আছে তুমি তোমার পরিবারের যে সেবা করছো তোমার সেবা করছো তোমার সন্তানের যে সেবা করছো তোমার স্ত্রীর যে সেবা করছো তুমি যেভাবে মনে করছো যে চাকরি বাকরি করছো এগুলো তোমার দায়িত্ব না দায়িত্ব হলো ওই পুরো মা বাবার সেবা করার কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কথা বলতে পারতেন তুমি আগে চাকরি করো টাকা পয়সা কামাও টাকা পয়সা কামাইয়া মা বাবার সেবা করো কথা বলেন ঠিক কিনা এখন বুঝেন জাগতিক শিক্ষার কারণে দ্বীনি শিক্ষা না থাকার কারণে ইসলামিক শিক্ষা না থাকার কারণে মানবতা ইনসানিয়ার মানুষ থেকে দূরে সরে যায় পশুত্বের মানসিকতা মানুষের মধ্যে চলে আসে কথা বলেন ঠিক কিনা আপনারা জেনেছেন দেখেছেন বর্তমান সমাজের মধ্যে যা দেখতে পাচ্ছি যা পিতামাতার সাথে যে দুর্ব্যবহার করা হচ্ছে মাকে টেনে হিসেবে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে জীবন্ত পথে ফেলা হচ্ছে মাকে বৃদ্ধাশ্রমে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হচ্ছে মা বাবাকে নির্জন ভূমিতে নির্জন ঘরে আবদ্ধ করে রাখা হচ্ছে এটা কোনো মানবতার কাজ নয় এটা পশুত্বের স্বভাব কথা বলে ঠিক কিনা পশু যেমন
সন্তান বড় হয়ে গেলে পিতামাতার খবর রাখে না, কে কোথায় থাকে তার হিসাব রাখে না। সন্তান যদি বড় হয় মা বাবার খবর না রাখে, তাহলে পশুর মধ্যে আর তোমার মধ্যে রাষ্ট্রঙ্গী কথা বলে ঠিক কিনা? হতে পারো তুমি দুনিয়ার ডিগ্রি ধারণ করে বিশাল কিছু হয়ে গিয়েছ, এই ডিগ্রি তোমার কোনো কাজে আসবে না যদি ওই মা জননীর শব্দ বলে তোমার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ হবে কথা বলে ঠিক কিনা? ওই বাবা যদি শব্দ বলে, তাহলে তোমার এই কি বলে, তোমার এই ডিগ্রি, তোমার এই চাকরি, তোমার এই যা কিছু আছে দুনিয়ার অর্জন, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পাওয়া, সব তোমার জন্য একবারে অনর্থক বেহুদা, এটা ধ্বংসের একটা কারণ। মুহতারাম হাজিরিন, আমরা বর্তমান সরকারের কাছে আমাদের অনেক আবেদন, যেহেতু আমরা জনগণ, অনেক কিছু আমরা বলতে চাই। তার মধ্যে এটাও, যারা এই ধরনের পিতামাতার সাথে নির্মম নির্যাতনমূলক আচরণ করছে, নির্মম ভাবে নির্যাতন করছে, কষ্ট দিচ্ছে, এদেরকে দৃষ্টান্তমূলক আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আপনারা কি একমত কিনা আমার সাথে? দৃষ্টান্তমূলক এদের শাস্তি হওয়া উচিত। প্রকাশ্য দিবালোকে পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করে, রাষ্ট্রের নিয়মে যদি থাকে, প্রকাশ্য দিবালোকে এদের শাস্তি হওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের আচরণ করতে সাহস না হয়। কথা বলে ঠিক কিনা? শিশু নির্যাতন যেমন মারাত্মক অপরাধ, পিতামাতা নির্যাতন এটা মারাত্মক অপরাধ, নারী নির্যাতন যেমন মারাত্মক অপরাধ, পুরুষ নির্যাতন এটাও মারাত্মক অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু কিছু ভাই, এরা নারী নির্যাতন নামে সমাজের স্লোগান দেয়। নারী নির্যাতন হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন, অমুক কর্তৃক নারী নির্যাতন। আজ পর্যন্ত পুরুষ নির্যাতনের কথা আমরা শুনি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পুরুষ, এই যে আপনারা যারা আছেন, আমার মা মনে হয়তো বলুন আজকে পুরুষদের পক্ষে বলতেছে পুরুষ নির্যাতন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নারীরা বলতে পারে, পুরুষে বলতে পারে না। এবারে বলবে কার কাছে? হেঁটে করে অভিভাবক বলবে কার কাছে? সেও নির্যাতিত হচ্ছে, সেও নিপীড়িত হচ্ছে। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা যায়, পত্র পত্রিকা দেখা যায়, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখা যায়, কারো পক্ষে, কারো জন্য, কারোর উপরে নির্যাতন করার বিপক্ষে আমরা চাই ইসলামের সুন্দর বিধান রাষ্ট্রের মধ্যে, ঘরের মধ্যে, সমাজের মধ্যে সমানভাবে চলুক। কেউ কারো পক্ষে নির্যাতন করবে না। নারী যেমন আল্লাহর মাখলুক, পুরুষ যেমন আল্লাহ তাআলার মাখলুক। অনুরূপভাবে মা যেমন আল্লাহ পাকের মাখলুক, শিশু সন্তান সে আল্লাহ পাকের মাখলুক। এই কথাগুলো এই জন্য বলা, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা বলতে হয় যে পত্র পত্রিকা, বিভিন্ন মিডিয়ার কল্যাণে আপনারাও জানেন, আমরাও জানি, যেভাবে শিশু নির্যাতন হচ্ছে, মা নির্যাতন হচ্ছে, বাবা নির্যাতন হচ্ছে, এটা কোনো মানবতার কাতারে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আপনি খুঁজে দেখেন, তালাশ করে দেখেন, এদের মধ্যে হয় শিক্ষার আলো নেই, শিক্ষার আলো থাকলেও পাশ্চাত্য শিক্ষার আলো, দ্বীনি শিক্ষার কোনো আলো নাই, যার কারণে তাদের মধ্যে এই ধরনের মানবতা, ইনসানিয়াত চলে গেছে, পশুত্ববোধ তাদের মধ্যে কাজ করছে। খুঁজে দেখেন, কোরআন সুন্নাহর আলো যদি কারো হৃদয়ে জ্বলে যায়, কারো হৃদয়কে আলোকিত করে, কোরআন সুন্নাহর আলোকে কেউ জীবনটাকে গড়ে, তাহলে কখনো এই ধরনের পশুত্বমূলক আচরণ সে করতে পারে না, তার হৃদয় তাকে নাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাই, মানুষ কাকে বলে? মানুষ তো তাকেই বলা হয় যার মধ্যে মনুষ্যত্ব আছে, তাকে বলা হয় মানুষ। আমরা অনেক সময় দেখি পশুর মধ্যে, দেখেন কিছু কিছু পশু এমন আছে তার মধ্যে পশুত্ববোধ আছে। একটা কুকুর যদি তার পরিচিত কারো দ্বারা আক্রান্ত হয়, অন্যগুলো এটার পক্ষে আসে আর শত্রুদের বিপক্ষে কি যায়, দাঁড়ায়, কারণ তার পরিচিত কুকুর আক্রান্ত হচ্ছে। আর মানবতাবোধ কোথায় চলে যাচ্ছে? মানুষ তো মানুষের উপকার করবে দূরের কথা, নিজের মা ঘরে পড়ে মারা যাচ্ছে, তাদের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, खिदमत माँ दर बदर कुन सुबह शाम, खिदमत माँ दर बदर कुन सुबह शाम, आके बाशी दर्द आलम के नाम। ও দুনিয়ার মানুষ, তুমি শুনে রাখো, তোমার এই অস্থায়ী চাকরি, অস্থায়ী টাকা পয়সা, অস্থায়ী সুখ, তিন কথার সাথী পাইয়া তুমি মা বাবাকে ভুলে যাচ্ছ, বলে গিয়েছ। তুমি মনে করছো এর মধ্যে শান্তি। তুমি চিন্তা করে ওই মা ঘরে পড়ে যখন চোখের পানিগুলো ফেলে দেয়,
আল্লাহ রাব্বুল কারীম মার চোখের পানির কারণে তোমার জন্য আযাব, তোমার জন্য কষ্টের ফয়সালা হয়ে যাচ্ছে। যদিও চাকরি আর টাকা পয়সা তোমার কি বলে দাপটের কারণে থেকে যাচ্ছ কিছুদিন, কিন্তু তোমার জন্য এমন করুণ পরিণতি অপেক্ষা করছে। চোখের পানি ফেলবে তোমার মার জন্য, তো মানুষ কাঁদে, তোমার জন্য কাঁদারও লোক পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, পিতা মাতাকে যাদের বেঁচে আছে আব্বা আম্মা, তাদেরকে সেবা করেন। সাবধান, কখনো আল্লাহ পাক যা নিষেধ করেছেন এই কাজ তো করাই যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ফালা তাকুল্লাহুমা, একজন নয় দুইজনের কথা বলেছেন। ফালা তাকুল্লাহুমা উফিন, তারা কষ্ট পায় সন্তানের আচরণে। আজকাল কিছু কিছু নিকৃষ্ট সন্তান এমন আছে, বাহিরের মানুষের সাথে আচরণ করে ভালো, বাবা মার সাথে আচরণ করে খারাপ। কথা বলেন ঠিক কিনা? বাহিরের মা বাবা, বাহিরের লোকজনের সাথে সুন্দর আচরণ, তার আচরণ ব্যবহার দেখলে মনে হয় এত সুন্দর আচরণ কি মানুষের হতে পারে? এত ফেরেশতা স্বরূপ আচরণ। ঘরে ঢুকে মা কথা বলে, ডাকে বাবা কইয়া, কেউ করে কুত্তার মতো লাফাইয়া ওঠে। কথা বলেন ঠিক কিনা? আছে না? নাই এরকম। আল্লাহ পাক তোমাকে এই কথা বলতে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দ বলিও না। দুনিয়ার কত মানুষ এমন আছে মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়াটা তার ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক সম্পদের মালিক ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, প্রভাবের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তারা যে কষ্ট দিয়ে দুনিয়ার থেকে কবরে চলে গেছেন। ওর মৃত্যুর আগে এমন ভাবে পচে গলে মারা গিয়েছে, খোঁজ নেওয়ার মতো লোক পাওয়া যায়নি। এজন্য আমার বাবারা, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সকলের জন্য বলছে, ফালা তাকুল্লাহুমা উফিন, তারা কষ্ট পায় এমন কোনো আচরণ করা যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সবসময় নম্র ভাষায় কথা বলতে হবে। অন্যদের সাথে যত নম্র, আমার বসের সাথে যত নম্রভাবে কথা বলি, বসের সাথে কেউ ধমক দিয়ে কথা বলে না। কথা বলেন, কারণ ধমক দিয়ে কথা বললে তো চাকরি থাকবে না, ধমক দিয়ে কথা বললে তো জেলখানায় যেতে হবে। এর থেকেও নম্র ভাষায় কথা বলতে হবে মা বাবার সাথে। কথা বলেন ঠিক কিনা? তোমার বস তোমাকে কয়েকটা টাকা দেয়, বেতন দেয় মাস শেষে, আর এই মা বাবার ওসিলায় তো তুমি আর আলো তুমি দেখেছ। এই মা বাবার ওসিলায় তো তাদের সেবায়, তাদের খেদমত তো আমি বড় হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তাদের জন্য সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করা, রহমতের দোয়া করা। আর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দিন, তাদেরকে আপনি মাফ করে দিন। বেঁচে আছেন যারা, তাদেরকেও মাফ করে দিন, যারা মারা গিয়েছেন তাদেরকেও মাফ করে দিন। কারণ এখন এই সেবা করার দ্বারা আমি আপনি কি পাইলাম, এর ব্যাখ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা মানে কি? হুমা আরবি ব্যাকরণে বলা হয় হুমা তারা, তারা দুইজন, তারা দুইজন। তারা দুইজন মানে পিতা মাতা। জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার জান্নাত এবং তারা তোমার জাহান্নাম। তারা আমার জান্নাত, তারা আমার জাহান্নাম কিভাবে? আমি তো নামাজ পড়ি, দান খয়রাত করি, টাকা পয়সা আছে, বছরে একদিন, কথা বলে বছরে মাঝে মাঝে হজে যায়, উমরাও যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমস্ত কিছু আছে। এগুলো তো আমাকে জান্নাতে নিয়ে যাবে। পিতা মাতার সেবা করা দরকার, বুঝেন? আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল জানতেন না নামাজিরাই নামাজে কাজে দিবে তখন, রোজায় কাজে দিবে তখন, হজে পাওয়ার দিবে তখন, দান সদকা কাজে দিবে তখন, যখন পিতা মাতা আপনার উপরে সন্তুষ্ট থাকবে। তাহলে বোঝা গেল ইবাদত গুলো মওকুফ পিতা মাতার সন্তুষ্টির উপরে। পিতা মাতা যার উপরে সন্তুষ্ট, আল্লাহ তার উপরে সন্তুষ্ট। কথাটা আমার নয়, রিদাল ওয়ালিদাইন, সন্তান উপরে যদি পিতা মাতা সন্তুষ্ট থাকে, তাহলে রব্বুল আলামিন তাদের উপরে কি থাকে? সন্তুষ্ট থাকে।
এজন্য নামাজ রোজা সমস্ত কিছু ঠিক পিতামাতার খেদমত ঠিক রাখতে হবে। আমাদের মাঝে কিছু কিছু আছে নামাজ রোজা করে মা বাবার সেবা করে না, কিছু কিছু মা বাবার সেবা করে নামাজ রোজা পড়ে না, এই ধরনের আছে। দুইটাই বাড়াবো, দুইটাই করতে হবে, জরুরি ফরজ আমার আপনার উপরে। তাহলে পিতামাতার সেবার মাধ্যমে কি হবে? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা আমার জন্য জান্নাত। তারা যখন সন্তুষ্ট হবে আল্লাহ পাক কুদরতি ভাবে আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন। আর ইবাদতের বিশাল ঘাটতি আপনার আছে, কিন্তু পিতামাতা অসন্তুষ্ট করতে পারেন না জীবদ্দশায়। মরে যাওয়ার পরে অনেকে পিতামাতার জন্য বছরে একবার দোয়া করে, দোয়ার আয়োজন করে, একটু খতমে কোরআন করে, একটু জিকির আজকার করে, একটু ক্রিয়া করে। এই দোয়া জন্য কি আপনাকে লালন পালন করে বড় করেছেন বছরে একবারের জন্য? তাও ভালো করেন একবার, কিন্তু প্রত্যেকটা বছর পরে তো দোয়া করতে হবে, প্রতিটা মুহূর্তে দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ, ইয়া কারীম, ইয়া রহিম, আমার বাবা মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। যখন আমি কিছু বুঝতাম না আমাকে বুঝতে দেন নাই, সেবা করেছেন। যখন আমি খাবার চিনতাম না খাবার আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। জগৎটাকে যখন বুঝতাম না জগৎটাকে বোঝার ব্যবস্থা করে দিয়েছেন। ইয়া আল্লাহ, যে মায়া যে দয়া দিয়ে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে আমাকে লালন পালন করেছেন, ওইভাবে আল্লাহ কবরে আমার বাবা মাকে থাকার ব্যবস্থা করে দেন। যেভাবে ছোটবেলায় আমাকে কোনো কষ্ট অনুভব করতে দেন নাই, আল্লাহ কবরে তাদেরকে এইভাবে যদি বেঁচে থাকে আল্লাহ বার্ধক্য বয়সে মুক্ত জীবন দান করেন। যদি ইন্তেকাল করে দেয়া আল্লাহ মেহেরবানি করে তাদেরকে রহমত করম দ্বারা আপনি ভরপুর করে দেন। এই দোয়াটা সবসময়, এই দোয়াটা শুধুমাত্র বছরে একবারের জন্য না। আর হুজুরকে বললেন হুজুর দোয়া করেন, উনি দোয়া করে দিলেন তার জন্য না, হুজুরও দোয়া করবেন, কিন্তু আপনার আমার দায়িত্ব হলো প্রত্যেকটা মুহূর্তে তাদের জন্য দোয়া করা। আর মনে প্রাণে ঘৃণা করা, মন ভরে ঘৃণা করা যারা এই ধরনের আচরণ পিতামাতার সাথে করছে। সামাজিকভাবে তাদেরকে প্রতিহত করেন, রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য কারণ করা প্রয়োজন, কারণ আছে আলহামদুলিল্লাহ চলছে। কোনোভাবে যেন কোনো নাগরিক নির্যাতিত না হয়, কোনো মানুষ অন্যায়ভাবে নির্যাতিত না হয়, পিতামাতা তো কষ্টই আসে। কথাগুলো এই জন্য বলা, মানুষ দিন দিন মানুষের থেকে মনুষ্যত্ববোধ চলে যাচ্ছে। মানুষের মাঝে প্রকাশ্যে দিবালোকে মানুষ মানুষকে নির্যাতন করছে। আজই আশ্চর্য ব্যাপার, প্রকাশ্য দিবালোকে মানুষ খুন হচ্ছে, প্রকাশ্য দিবালোকে মারামারি করছে, প্রকাশ্য দিবালোকে মানুষ নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার। ভাই, এটা তো কোনো হতে পারে না। রাষ্ট্র আছে, আর কারণ আছে, নিয়ম আছে, সমস্ত কিছুকে আমরা ওইভাবে করি। এই জন্য আল্লাহ রাব্বুল কারীমের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। আমাদের যাদের আব্বা আম্মা কবরে চলে গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। যারা বেঁচে আছেন আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দান করেন, আমাদেরকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন। কোরবানি চলে গিয়েছে, এক জুমা গিয়েছে, দ্বিতীয় জুমা আমরা পেয়েছি। কোরবানির শিক্ষাকে, কোরবানির শিক্ষা হলো ত্যাগ করা, গুনাহ ত্যাগ করা, পাপ ত্যাগ করা, অন্যায় ত্যাগ করা, সওয়াবের কাজগুলোকে গ্রহণ করা, পুণ্যের পথগুলোকে গ্রহণ করা। এটাই হলো কোরবানির শিক্ষা। কোরবানি বছরে আসবেন খালি গরু জবাই দেওয়ার জন্য না, আর গোশত ভাগ বন্টন করার জন্য না, ফ্রিজে ঢুকে রাখার জন্য না। এখান থেকে শিখতে হবে কি শিক্ষা? ত্যাগের শিক্ষা। ত্যাগের শিক্ষা হলো যে অন্যায় পথকে ছেড়ে দিয়ে সঠিক পথকে গ্রহণ করা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে দিয়েছেন